হ্যালো রন, আশা করি সবাই খুবই ভালো আছেন। অ্যান্ড আমি এইমাত্র পার্সেলটা রিসিভ করলাম সুন্দরবন কুরিয়ার থেকে। আমার অনেক দিনের অনেক দিনের ইচ্ছে ছিল এই পারফিউমটা পারচেস করার, এবং আজকে আমি শেষমেশ পারফিউমটা হাতে পেয়েছি। সো খুবই এক্সাইটেড, ভাবলাম এই এক্সাইটমেন্টটা একটু আপনাদের সবার সাথে শেয়ার করি। সো এই পারফিউমটা বেসিক্যালি তেমন ডিটেলসে কথা বলবো না আজকে, বাট এটার রিভিউটা আমি অবশ্যই আমার চ্যানেলে পাবলিশ করব। আজকে জাস্ট আনবক্সিং এবং খুবই টুকিটাকি বেসিক কিছু কথা বলবো। অ্যান্ড এই পারফিউমটা নিয়ে আসলে অনেক ড্রিম আমার আছে, কারণ আমি যবে থেকে পারফিউম কমিউনিটিতে ঢুকেছি, আমি এই পারফিউমটা দেখেছি। যাদের কাছে এই পারফিউমটা আছে তারা সবাই একটা কথাই বলেছে, এই পারফিউমটা মাস্ট হ্যাভ একটা পারফিউম, ইটস এ হিডেন জ্যাম। এবং এই হাউসটার বেশ কয়েকটা পারফিউম আমার কাছে আছে, আমি ইউজ করেছি এবং আমি খুবই স্যাটিসফাইড তাদের স্মেলের কোয়ালিটি, তাদের ইউনিকনেস, স্মেলের যে একটা ইউনিকনেস থাকে সেটা নিয়ে, পারফরমেন্স নিয়ে, সব কিছু নিয়ে। সো পারফিউমটা হচ্ছে, আমি নামটা বলবো না, আমি নাম উল্লেখ করবো না। আমি বক্সটা আপনাকে দেখার পর হচ্ছে আমি এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো টুকিটাকি। কেন এই হাউসটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ তাদের প্রতিটা পারফিউম আসলে বেশ ইউনিক বলবো। এই প্রাইস রেঞ্জে তারা খুবই ইউনিক কিছু প্রোভাইড করছে। তাদের জুসের কোয়ালিটি অসম্ভব রকম ভালো, বাট এই পারফিউমটা সবার জন্য না। সব থেকে বড় বিষয় হচ্ছে পারফিউমটা সবার জন্য না। সো ইয়েস, আমি কথা বলছি লালিকের অমব্রে নোয়ার নিয়ে, যেটা এখন রেয়ার টু ফাইন্ড হয়ে গেছে। লালিকের টিপিক্যাল যে বক্স কন্টেন্ট এক্স্যাক্টলি সেরকম, লালিকের এনক্রেনোয়া সিরিজের মতোই, এবং এটা 2022-এর ব্যাচ, 2022-এর প্রথমের ব্যাচ। লালিক অমব্রে নোয়ার খুবই সুন্দর একটা বক্স, আমার তেমন ইন্টারেস্টিং কিছু না, বাট লালিকের লালিকের বটল কোয়ালিটি আমার কাছে অসম্ভব ভালো লাগে, অ্যান্ড এটাও আমাকে বেশ ইমপ্রেস করেছে। সো দেখা যাক এটা ওপেন করে। এটার বটলটা অসম্ভব সুন্দর, আমি খুবই এক্সাইটেড আসলে। আহ, আমি এই পারফিউমটা পারচেস করার আগে ব্লাইন্ড বাই করেছি। এই পারফিউমটা পারচেস করার আগে আমি আমাদের কমিউনিটির একজন সিনিয়র ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি ব্লাইন্ড বাই ভোডেড কিনা। উনি আমাকে না বলেছেন, বাট আমার সহ্য হচ্ছিল না। আমার যেটা প্রতি যে একটা ক্রেভিং, সেটা আসলে আমি কোনোভাবে কমাতে পারছিলাম না। আমি ব্লাইন্ড বাই করে ফেলেছি। ম্যান, ইটস টু গুড। এক বটল কোয়ালিটি, উডেন ক্যাপ, অ্যান্ড এখানে খুবই সুন্দর করে তাদের যে লগোটা আছে, এটা এখানে এমবেড করা আছে একদম গাছের মধ্যে গাঁথায় করা। যেটা আবার লালিক কিন্তু তাদের যে নতুন যে স্পোর্ট পারফিউমটা আছে, সেই পারফিউমটার মধ্যে করেনি, সেটা জাস্ট প্রিন্ট করে দেয়। সেটা কিন্তু সরাসরি গাছের মধ্যে খোদাই করা। খুবই প্রিমিয়াম একটা বটল কোয়ালিটি। আই মিন, দেখতেই মনে হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ একটা পারফিউম। অ্যান্ড তাদের এই যে স্নাক ফিট, ম্যান, ক্যাপটার ওয়েট খুবই ভালো। এখানে খুব ভালো কোয়ালিটি তারা একটা গাছ ব্যবহার করেছে, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। ব্ল্যাক কালারের অ্যাটোমাইজার, এবং লালিকের প্রতিটা, লালিক অ্যান্ট্রেনোয়ার সিরিজের প্রতিটা পারফিউমের অ্যাটোমাইজার এত ভালো, ইটস টু গুড। আপনি প্রপারলি কন্ট্রোল করে যতটুকু জুস আপনার দরকার আপনি স্প্রে করতে পারবেন খুবই সুন্দর। অ্যান্ড এখানে খুবই সুন্দর করে অমব্রে নোয়ার লালিক লেখা আছে। আমি বটলটা দেখতে অনেকটা নিশ কোয়ালিটির বটলগুলোর মতো, নিশ পারফিউম বা আর্টিসানাল যে পারফিউমগুলো আছে সেই ক্যাটাগরির বটলগুলোর মতো আমার কাছে এই ধরনের ক্লাসিক বটলগুলো ভালো লাগে। অ্যান্ড একটা বিষয় হচ্ছে তাদের ক্যাপগুলো নাট ফিট হয়। আপনি বটল ধরলে লিটারেলি এটা ঝাঁকালেও বটল খুলবে না সহজে। অ্যান্ড এই যেটার সাউন্ড, লক যে সাউন্ডটা, ওয়াও, খুবই সুন্দর। সো এটা হচ্ছে লালিক অমব্রে নোয়ার। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড এই পারফিউমটার স্মেল কেমন ট্রাই করতে। একটা স্প্রে করে ফেলে এখন, আমার সহ্য হচ্ছে না আসলে। ওয়াও, সলিড স্প্রেয়ার। স্মেলটা চেক করা যাক। ওহো, অসম্ভব সুন্দর ম্যান, ব্ল্যান্ড কোয়ালিটি, ইটস টু গুড। আমার কাছে প্রথম স্প্রেতে অনেক ভালো লাগতেছে। এটা অনেকেই, আমার একটা ফ্রেন্ড আছে, আহ, তার আবার ডিকেনের একটা পেজও আছে। সে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এই পারফিউমটা কেমন, সে আমাকে বলছে তার কাছে নাকি এটা বুড়া ব্যাটার স্মেল মনে হয়। বাট ট্রাস্ট মি, আমার কাছে এটার স্মেলটা অসম্ভব সুন্দর লাগতেছে ম্যান। এটার যে ইউনিকনেস, লালিকের প্রতিটা পারফিউমের মধ্যে একটা ইউনিকনেস কাজ করে ম্যান, টু গুড। ব্লেন্ড কোয়ালিটি, জুসের যে জুসের কোনো অ্যালকোহল ব্লাস্ট নেই, কোনো সিনথেটিক ভাইব নেই, খুবই ন্যাচারাল স্মেল পাচ্ছি আমি। অ্যান্ড ইউনিকনেসটা আমার কাছে বেশি ভালো লাগে লালিকের হাউসের। একটা জিনিস ভালো লাগে, ইউনিকনেস। আপনি এই প্রাইস রেঞ্জে এই ধরনের ইউনিক পারফিউম কিন্তু পাবেন বলে আমার মনে হয় না। বাট এই পারফিউমটা সবার জন্য না, বাই দ্য ওয়ে, এই পারফিউমটা কিন্তু সবার জন্য না।
এটা আমি বলবো ব্লাইন্ড বাই না করাই ভালো। যদি আপনি পারফিউম গেমে পুরান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লাইন্ড বাই করতে পারেন। বাট যদি আমার ভিডিওটা হয়তো প্রথমবার দেখছেন, পারফিউম গেমে মাত্র ঢুকেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই পারফিউমটা ব্লাইন্ড বাই না করলে ভালো হবে। মানে অসাধারণ ঘ্রাণ, খুবই ম্যাচিউরড একটা স্মেল, ম্যাসকুলিন একটা স্মেল। বাট ম্যাচিউরড বলতে আমি যে বয়স্ক মানুষ বোঝাচ্ছি তেমন কিন্তু না। খুবই, খুবই সুন্দর ব্ল্যান্ড কোয়ালিটি, খুবই সুন্দর ঘ্রাণ। আমার অসম্ভব ভালো লাগতেছে এই পারফিউমটা। আমি এই পারফিউমটা স্টোর করে রাখবো খুবই সেফলি, হয়তো বা একটা ব্যাকআপ বটল আমি হয়তো বা রাখতে পারি এই পারফিউমটার। অসম্ভব সুন্দর একটা বটল, 100 ml জুস, অসম্ভব সুন্দর একটা পারফিউম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে হলে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেটা আপনার নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।